আমার কাজ, আমি মনে করি আপনারা আসছেন এটা আমাকে সহযোগিতা করেন। আমি সেইভাবেই, কারণ আমি নিজে একজন রাজনীতিক মানুষ, যেটা আপনার 2 সংসদ সদস্য থেকে শুনছেন, বিশেষ করে কামাল তো একেবারে দাড়ি মোছার ওর মতো আমরা একসাথে কাজ করি। যাই হোক, এর জন্য আমরা আশা করি যে দীর্ঘ 17টা বছর তো একসাথে লড়াই করছে, আর এখনো ভাগাভাগি করে তো থাকতে হবে, কেউ সরকারে আসল জায়গায় মিলটা থাকতে হবে, যাতে অন্তত দেশের প্রয়োজনে যাতে অন্তত আমরা দেশটাকে যেটা থেকে উদ্ধার করছি আবার সেদিকে যাতে ফিরে না যায়, এবং ওইগুলো যাতে আবার না আসতে পারে, এই জায়গাটায় অন্তত একটা তো আমাদের মিল থাকবে, তাই না? এটা তো আর সবচেয়ে বড় ক্ষতিকারক তো ওইটাই, যে দীর্ঘ এই 50-55টা বছর যদি আমরা সত্যিকার অর্থে 15টা বছর যদি সত্যিকার অর্থে আমরা এই আধিপত্যবাদী শক্তির থেকে বাঁচতে পারতাম, তাহলে দেশটা অনেক উপরে যেত। সেই জায়গায় আমাদের ওই জায়গাটাই আমাদের খেয়াল রাখতে হবে, যাতে নিজেদের মধ্যে আমি একটু রাজনৈতিক কথাও বলে ফেলতেছি। একটা হলো যে আমাদের মধ্যে ডিফারেন্স থাকবে, প্রতিবাদ থাকবে, আপত্তি থাকবে, কিন্তু আসল জায়গাটা যাতে একেবারে না হয়ে যায়, আমরা দূরত্বটা যাতে না বাড়ে এটা। এবং আমি খালি এখানে না, ও জানে যে আমি একটা আপনাদের কেন্দ্রীয় নেতাদের সাথেও যখন কথা বলি একই কথা বলি, কারণ বহু কষ্ট করে তো আমরা উদ্ধার পাইছি। অনেকদিন এখানে প্রশাসক ছিল যাদের কোনো কমিটমেন্ট ছিল, তারা কোনো কাজই করে, এই কিছুদিনের মধ্যে জটিলতা আরো বাড়াইছে। যদি ঠিক মতো কাজগুলো হয়তো কাজও করে নাই, প্লাস রেভিনিউ ইনকাম একেবারে বিশ্বাস করে 100 যে জায়গায় হয়তো ওই জায়গায় 25 এই জায়গায় চলে আসছে, প্রায় 1500 কোটি টাকার অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার দিয়েছে। এখন এই যে আপনারা যে বলতেছেন এই কাজগুলো আমি যদি ওইটা করবো না এইগুলো করবো, এরকম একটা পর্যায়ে তারা নিয়ে আসছে। তারপরে পান আসার পর থেকে যেটা আমি বলছি, আপনারা নিজেরাও দেখতে পারেন যে গত ঈদে বোনাস এই বেতন দিতে হয়েছে অন্য সেকশন থেকে আমাকে ধার নিয়ে, লোন নিয়ে, এই মাসেও তাই। এই অবস্থা হয়েছে আজকে সিটি কর্পোরেশনে। সেই জন্য আমি সংসদ সদস্যকেও বলবো যে আপনারাও পার্লামেন্টে তুলবেন এই সমস্ত জায়গাগুলো, এইগুলো কাজ করবার জন্য, যাতে বাজেট এগুলো যাতে সরকার যাতে খুব বরাদ্দ দেয়। কারণ এখন একটা খাল খনন করতে হলে কিন্তু অনেক টাকা আমাদের দরকার, আর খালটা খনন করাটাও জরুরি। কারণ যে কটা আপনারা যে খাল বললেন, এটা আমিও চিন্তিত করেছি, যদি এই খাল আমরা দিতে যদি ঠিক মতো পানির প্রবাহটা বাড়াইতে পারি, এবং পাশাপাশি এটার সাথে রিলেটেড নারায়ণগঞ্জ, যদি নারায়ণগঞ্জটাকে এটার সাথে সম্পৃক্ত করে করতে পারি, তাহলে ঢাকা শহরের পানিটা অনেকটা দ্রুত নেমে যাবে। সেটার জন্য ওই খাল খনন করাটাও খুব জরুরি। আর আরেকটা হলো যে ধরেন ঢাকা শহরের পানি নামার জন্য ওপেন করে স্পেস নাই, আগে ধুলাই খাল ছিল, সেটা আমরা কাভার করে ফেলছি। এখন এটার জন্য ঢাকা সিটির এই পানিগুলো, বৃষ্টির পানি নামার জন্য মাত্র 2টা জায়গাতে ব্যবস্থা আছে, কিন্তু এটা দরকার 7-8টা জায়গায়, অন্তত পানিগুলো যাতে বুড়িগঙ্গা বা ধুলাই খালে নেমে যাওয়ার স্মুথলি একটা জায়গা থাকে, সেটা নাই। এইটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী খুবই সিরিয়াস, যদিও চান, কিন্তু তারপর হলো যে টাকাটা তো আসা, এটার জন্য আমরা চেষ্টা করতেছি। যেটা আর আরেকটা যেটা আপনার কমিউনিটি সেন্টারের কথা বলছেন, কমিউনিটি সেন্টার এবং মাঠ, এই দুই মাঠের ব্যাপারে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী খুব সিরিয়াস, এবং এই ব্যাপারে উনি ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন, ক্রীড়া মন্ত্রণালয় আমাদের সাথে যোগাযোগ করছেন। আপনারা বলছেন যে আপনাদের আছে, আমাদেরকে যদি জানান যে এই জায়গাগুলোতে এই যে রাজুকার জায়গা আছে বা খাস জায়গা আছে, তাহলে ওগুলো আমরা একবার করে এটাই বলে দিলাম যে এটা মাঠ আর কবরস্থানের জন্য যা যা করা দরকার, আমি টাকা থাকুক বা না থাকুক করে দেবো ইনশাআল্লাহ। এটা আপনারা আমাকে ওইভাবে দেন, আপনারা সাহায্য করেন, সেটা ইনশাআল্লাহ আমরা করে দেবো।